ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। তো ফাইনালি রায়ের বিয়ে এবং ৩ বোন একসাথে রয়েছে। এবার জামাইবাবুও চলে এসেছে। আমি আর প্রাক্তন বললাম না, জামাইবাবুই বলছি। নীলুকে দিয়ে একটু শুরু করে। নীলু কি একটু মান অভিমান কমছে আস্তে আস্তে, নাকি রাগটা একই রয়েছে? নীলুর মান অভিমান অ্যাকচুয়ালি বাড়ছে কমার থেকে বেশি। যে সিচুয়েশন বা যে পরিস্থিতি, তো সেখানে নীলুর এখন আরও রাগ হচ্ছে এবং চায় না ও একেবারেই দিদিভাইয়ের বিয়েটা ভালো করে হোক। এবং ভালো করে না হওয়ার জন্য হয়তো প্রোমো এসেওছে, সবাই দেখতেও পেয়েছে, বুঝতে পেরেছে কিছু না কিছু একটা হতে চলেছে, নীলু একটা কিছু করতে চলেছে। সো লেটস সি নীলু কী করে। আমিও খুবই এক্সাইটেড নীলু কী করে এটা জানার জন্য। এবং সৌর্যর কাছে একটু যে একেবারে তত্ত্ব নিয়ে হাজির। হ্যাঁ, একেবারে তত্ত্ব নিয়ে হাজির। কি বলবে, বাসে বউ রয়েছে, তার জন্যই কিছু বলতে পারছে না। পাশে বউ আছে তো শুধু তত্ত্ব নিয়ে হাজির এটুকু বলেই ছেড়ে দিল, মানে একবার করে লুক দিয়ে দিল বউ আছে পাশে, কিছু বলতে পারবে না। এখন সৌর্য পুরোপুরি ইনভলভড রয়েছে রায় আর অনির্বাণের বিয়েটা যাতে ঠিকঠাক মতো হয় সেটার প্রতি পুরো এনগেজড রয়েছে এবং খুব সুন্দরভাবে যেমন ও বাড়ি এ বাড়ি সামলাচ্ছে ব্যস্ততার মধ্যে দিয়ে। তো সেক্ষেত্রে নীলুর সাথে ওর সম্পর্কের একটা জটিলতা তো এখনও চলছে এবং সেটা কতটা কি হয়, কিভাবে কি আগে এগোয় সেটা দেখা যাক। আচ্ছা, রায়ের কাছে একটু আসি। মানে এমনি আনাচি কত বিয়ের এপিসোড আসলে খুব খুশি হয়ে যায়, একটু বলছিল মানে এত লজ্জা পায়, সারাক্ষণটা লজ্জা পেয়ে পেয়ে আয়নার দিকে তাকায়, আবার নিজেই লজ্জা পেয়ে ইয়ে করে। বল। এটা অন্য কারণে, এটা হচ্ছে ওই শাখা পলা পরবো, সিঁদুর পরবো, পায়ে আলতা পরেছি সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো। তো এগুলো ভাল লাগে আমার বেশ, লক্ষ্মী মেয়ের মতো। হ্যাঁ মানে ওই আর কি, তো ভাল লাগে এগুলো বেশ। তাই আর ওই ওই বিষয়টা সকাল থেকে বলছিলাম যে ওই আমরা, হ্যাঁ তুমি মানে The artist, the art. The art. তো ওই আর কি, তো সকাল থেকে একটু তোড়জোড় চলে, তাড়াতাড়ি রেডি হয়, এটা কর সেটা কর, খুব ভিড় হয়, সুন্দর করে ফ্লোর সাজানো হয়, নতুন ফুল আসে, সেটার একটা গন্ধ মেকআপ রুমে ঘোরে। তো এইগুলো সব মিলিয়ে বেশ একটা বিয়েবাড়ি আমেজ তৈরি হয় আর কি। আমরা তো সারাদিন এখানেই থাকি, কাজে এইটা মনে হয় আমার বিয়ে হোক আর যাই বিয়ে হোক সেটা আমি খুব এনজয় করি, কারণ এমনিতে তো বিয়েবাড়িতে কেউ ডাকে না, খাই ফাই না। কাজে এখানে কারো বিয়ে হলে মনে হয় যে কারো একটা বিয়ে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, তো মনে হয় যে হয় না নিজের ফ্যামিলির বিয়ে হচ্ছে কারো একটা, মানে এরকম একটা ফিল হয় আর কি, ভালো লাগে। ফ্যামিলি না তো নিজের বিয়ে। আরে বাবা, একই বিষয় হলো। তো হ্যাঁ, আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি ভীষণ কনসার্ন ওদের দুজনকে নিয়ে। এখন আমার মনে হচ্ছে সবই ঠিক আছে, অনির্বাণ বলেছে বিয়ে করতে, মা মেনে নিয়েছে, তাই আমি বিয়েটা করছি, ঠিক কথাই। কিন্তু আমার খালি মনে হচ্ছে যে নীলু আর সূর্য যদি দুজনে ভালো থাকতো, ওরা যদি ওদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যেত, তাহলে বোধহয় আমি খুব শান্তি নিয়ে বিয়েটা করতে যেতে পারতাম। তাই আমার মনে একটা সবসময় তাগিদ থাকছে তো ওদের দুজনকে কীভাবে মেলানো যায় ওদের। কারণ আমার মনে হচ্ছে যে আলটিমেটলি আমিই দোষী নীলুর এই অবস্থার জন্য বা সূর্যের এই অবস্থার জন্য। তো এই পরিস্থিতি থেকে একমাত্র আমি ওদেরকে ঠিক করতে পারি। খালি আমার এটাই মনে হচ্ছে যে আমার জন্য একটা মেয়ে আজকে বাড়িতে বসে আছে, শ্বশুর বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছে। তো এই যবে ওরা দুজন ঠিক হয়ে যাবে তবেই বোধহয় রায় আলটিমেট শান্তিটা পাবে। না মানে স্রোত ওরকম ভাবছে না, স্রোতের মাথায় আছে কি, মানে হ্যাঁ দিদিভাইয়ের হয়তো কিছু ভুল করেছে, কিছু মানে হয়তো সেই দিন যেটা করেছিল সবটা ঠিক না, কিন্তু সেই সময় তো একটা ভালো ইন্টেনশন নিয়ে করেছিল। স্রোতের মাথায় আবার মানে ওদের নিয়ে টেনশন যতটাই চলুক, আমার একটা টেনশন আছে কি মেজদি ভাই আবার কোনো ব্যাকগ্রাউন্ড না দেয়, কারণ মেজদি ভাই তো সুস্থভাবে কিছু হতে দেয় না, আর ওর মেন্টাল স্টেটও যা আছে সুস্থভাবে কিছু হতে দেওয়ারই কথা। তো এই হলো বিষয়। অফ ক্যামেরা একটু আসি, যে অন ক্যামেরা যাই হয়ে যাক না কেন, মানে দেবাদিতা কিন্তু আলতাটা বলিয়ে দিয়েছে। অন ক্যামেরা মানে সবসময়, মানে অফ ক্যামেরা দমদমাট থাকছে, তাই তো? বিয়ে বাড়ির মরশুমটা কি চলছে, মানে খাওয়া দাওয়া এসব কি চলছে? না, অ্যাকচুয়ালি আমার আলতা জিনিসটা নিজেও পড়তে পছন্দ করি, আর কেউ যদি পরে আমি বলি যে আমি পরিয়ে দেবো, মানে ইভেন মেকআপ আর্টিস্ট হচ্ছে, ঠিক আছে তুমি পড়া, আমি পড়াবো হ্যাঁ ঠিক আছে পড়া। ইভেন আমিও আমার বিয়ের কোনো সিকোয়েন্স হলে আমি নিজে আলতা করি, কোনো মেকআপ আর্টিস্টকে ধরতে পর্যন্ত দিই। তো নাচ গান করে, আলতা করতে ভালোবাসি। আমার ছোটবেলা থেকে ইভেন নাচ যেহেতু শিখি, এখনো শিখতাম, যখন আর কি খুব রেওয়াজ থাকতো, যখন আর কি খুব শোজ করেছি, তখনও নিজে আলতা ছোট্টবেলা থেকে আমিও তাই নাচের পরীক্ষায় আমি একা আলতা করতাম।
আমি তো ছুতো খুঁজি আলতা পরার, এই পুজো আলতা পরবো, আমি তো ছুতো খুঁজি। আমি শুধু আলতা পরি না, আমি আলতা পরি, আঙট পরি, নুপুর পরি, সব পরি একসাথে সুন্দর করে পাটা একদম, আমার ওটাও ভাল লাগে বেশ। আচ্ছা, খাওয়া দাওয়া কি কিছু চলছে বিয়ে বাড়ি বলে কথা? হ্যাঁ, আমরা চুরমুর আর আলু কাবলি খাচ্ছি, মানে এত বেশি, মানে আমরা মানে সবাই মিলে বলছি কিছু একটা খাবো, মানে অনেক কিছু ডিসাইড করা হলো, লাস্ট পর্যন্ত আমরা চুরমুর আর আলু কাবলিতে এসে স্টিক করলাম, তাই না? হ্যাঁ, আরো অনেক কিছু ঠিক করছে, এবার বুঝতে পারছেন আমরা তো একটু চটপটা টাইপের খেতে চাইছি। হ্যাঁ, তোমার কি কিছু খাওয়া হয়েছে? না, সৌর্যদা সবসময় স্ট্রিক্ট ডায়েটে থাকে। না, আমার এখনো কিছু খাওয়া হয়নি। হ্যাঁ, আমি মানে ওই আপাতত তেলে ভাজা পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করছি। কিছু খেতে হবে, প্রচন্ড খিদে পাচ্ছে। হ্যাঁ, একটু খেলে সৌর্যদা একটুখানি পাওয়ার পাবে, একটুখানি হ্যাঁ, মানে দেখা যাক কি খাওয়া যায়। আমার তো এমনিতেই অলরেডি প্যাক আপ হয়ে গেছে, ভাবছি একেবারে বাড়ি গিয়ে খাবো। ব্যাকআপ হয়ে গেল? হ্যাঁ, তাড়াতাড়ি ব্যাকআপ হয়ে গেলে ওর এমনি মজা হয় বলো। হ্যাঁ, বিয়ের দিন তো মানে যা কাজকর্ম, এমনিতেই যার বিয়ে হচ্ছে তার 2 বোন আছে, যদিও এক বোনের মানসিক অবস্থা এই মুহূর্তে ভালো নেই, কিন্তু আরেক বোন পুরোপুরি দায়িত্ব নিয়ে পুরো বিষয়টা সামলাচ্ছে। তো ম্যাক্সিমাম হেডেক এই মুহূর্তে রয়েছে মানে আমার ছোট শালীর উপরই। আমি যতটা আমার দিক থেকে করা যায় আর কি চেষ্টা করছি। কি করবে তুমি? মানে আমার যেই দায়িত্ব কর্তব্যগুলো এবাড়ি ওবাড়ি যতটা করা যায়, সেটা মানে আমার দাদার বিয়ে, সেই মানে আমার দাদার বিয়ে উপলক্ষে যেই কর্তব্যগুলো ছোট ভাই হিসেবে করা যায় সেগুলো এবাড়ি ওবাড়ি মিলিয়ে করছি। না, ছোট শালীকে নিয়ে কিছু একটা বলছিল। আমি বললাম ছোট শালী মানে যেহেতু তার দিদির বিয়ে, তাই জন্য মানে ম্যাক্সিমাম হেডেকটা তার, যেহেতু আরেক বোন একটু মানসিকভাবে খুব একটা ভালো নেই, তো তাই জন্য সে কোঅপারেট করতে পারছে না, তাই পুরো প্রেশারটা পড়ে গেছে ছোট শালীর উপর, মানে আমার ছোট শালী, তাই জন্যই বলি। তো স্রোত কি বলবে, কোন জামাইবাবুর পাল্লা ভারী রয়েছে এখন? সবচেয়ে ছোট এবং 2টো জামাইবাবু হতে চলেছে। হ্যাঁ, এখন আমার 2টো জামাইবাবু, একজন তো আমার দাদার মতন হয়ে গেছে, আরেকজন দাদার হওয়ার চেষ্টা করছে, সব বলছে আমার দিকটা দেখবে, মানে আমার কোন দিকে ভালো হবে ওই সবটা দেখে রাখবে বলছে। এখন দেখি দাদা হতে পারে কিনা। একজন তো অনিদা হয়ে গেছে আমার দাদা, আরেকজন কি পারবে? তুমি কি দাদা হতে চাও নাকি শুধু জামাইবাবু হয়ে থেকে যাবে? বিষয়টা দাদা জামাইবাবু হওয়ার নয়, বিষয়টা হচ্ছে মানে মানুষটা তো ভালো, তো সে কখনোই কারোর খারাপ চায় না। আমি কিন্তু ভালোই বলেছি সব। হ্যাঁ, মানুষটা যেহেতু ভালো, আমি ওটা বলছি নাকি, আমি বলছি মানুষটা যেহেতু ভালো তো সে খারাপ চায় না, স্বাভাবিকভাবে স্রোতের ক্ষেত্রেও সে ভালোই চাইবে। এবার সেটা ভালো হলে সে স্রোতের কাছে দাদা হবে না জামাইবাবু হবে, সেটা সূর্যের কাছে ইম্পর্টেন্ট নয়, বাট সূর্যের কাছে ইম্পর্টেন্ট যেন সবার ভালো হয়, তো এটাই সূর্য চায়। রাই কি বলে, মন খারাপ? মানে ফাইনালি বিয়ে হয়ে যাচ্ছে, এবার অন্য শ্বশুর বাড়ি চলে যাবে সে। হ্যাঁ, ছেড়ে চলে যাবি। হ্যাঁ, তার জন্য তো মন খারাপ, কষ্ট হবে না? দুজনের জন্য মন খারাপ। একটা হচ্ছে স্রোত আর বৌমনি, ওদের দুজনকে ছাড়া আমি থাকতে পারি না। পুরো খাটটা আমি একা পেয়ে যাবো। এটা কি বললি? ও সরি। যাই হোক, আমরা বেশি কথা না বলাই ভালো। সেটা হচ্ছে যে আমার বৌমনি আর স্রোত সব থেকে বেশি মিস করবো, কারণ আমরা 3জন তো মাঝরাত্রিরে উঠে গল্প করি, সারা দুনিয়ার পিএনপিসি করি, ঠিক আছে? নীলু কি করলো, সৌর্য কি করলো, অনির্বাণ অফিসে কি করলো, সার্থক স্যার কলেজে কি করলো, সে সব কিছু আলোচনা হচ্ছে আমাদের মাঝরাত, ঠিক আছে? হ্যাঁ, তো আমি ওর পেছনে লাগি, ও আমার পেছনে লাগে, তো আমরা মাঝরাত্রিরে আমার বৌমনি ওর কাজ এটা। ইভেন এরকমও হয়েছে ভোর রাত্রিরে আমি আরও বেরিয়ে গেছি, বৌমনি সেটাকে ম্যানেজ দিচ্ছে না, ও তো বান্ধবীর বাড়িতে গেছে, রাই ওকে নিয়ে গেছে সেফলি যাতে পৌঁছতে পারে, এইসব বলে। তো কাজে এদের দুজনকে আমি মানে আমরা কাজ করলেও মানে একে অপরকে সবসময় সেভ করতে থাকি। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে একটু মন খারাপ। হ্যাঁ, এবং শেষ করবো, সৌর্য তো তত্ত্ব নিয়ে চলে আসতো, আমি নীলুকে জিজ্ঞাসা করি গিফটটা কি দেবে, সেটা কি নীলু আর সৌর্য একসাথে কিনবে? উপহারটা কি আসবে? নীলু আর সৌর্য হয়তো একসাথে দেবে না, সৌর্য আলাদা দেবে, আর নীলু তো দেবেই না। নীলু তো দিচ্ছে, প্রমোতেই দেখলাম একটা গিফট দিচ্ছে। না, জোকস অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট, কিন্তু হ্যাঁ, নীলু প্রমোতে দেখা যাচ্ছে, ইভেন আমিও জানি না পরবর্তী গল্প কি, বাট যেটা হতে চলেছে বা যে যতটুকু বুঝতে পারছি যে নিশ্চয়ই ভীষণ বড় একটা টুইস্ট আসতে চলেছে, এবং সবাই আমরা খুব এক্সাইটেড, কারণ আমাদের এপিসোডগুলো দেখার জন্য দেখতে হবে মিঠি জোড়া 9:45 থেকে সোম থেকে শুক্র, শুধুমাত্র জি বাংলায়।